আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদের একটা ডেজার্ট রেসিপি। ঈদ মানেই ভিন্ন রকম কিছু, ঈদ মানেই রিচ খাবার, ঈদ মানেই অন্যরকম খাবার, রং বেরঙের খাবার। সো সেই ঈদের একটা ডেজার্ট রেসিপি হচ্ছে শাহি টুকরা। আর এই শাহি টুকরাটা পারফেক্টভাবে বানানোর চেষ্টা করেছি। ফ্রেন্ডস, যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। ফ্রেন্ডস, শাহি টুকরাটা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 4 টুকরা পাউরুটি। 4 টুকরা রুটির যে সাইডে ব্রাউন কালার আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব, আর এটা অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। 4 টুকরা চতুর্পাশে যে ব্রাউন কালার আছে, আর এটা কেটে বাদ দেওয়ার পরে আমি এই রুটির টুকরা 3 কোণাছে করে কেটে নেব। ফ্রেন্ডস, তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো, বাট আমি 3 কোণাছে করে কেটে নিব। আর এরকম একটা ডেজার্ট রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবা। যদি ট্রাই না করো বুঝতে পারবা না যে এটা কতটা স্বাদের। আর অবশ্যই শাহি মানেই রিচ খাবার। আর একই প্রসেসে আমি সাইডের ব্রাউন কালার ফেলে দিয়ে সব রুটি কেটে নিব। কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে আমি যাব পরবর্তী স্টেপ। আর এখানে আমি কিছুটা চিনির শিরা ইউজ করব, সেই চিনির শিরাটাই বানিয়ে নেব। হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এখন চিনির শিরাটা বানানোর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ চিনিতে 1 কাপ পানি দিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। আর অবশ্যই হাফ কাপ চিনিতে 1 কাপ পানি দিতে হবে। আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ঠিক 2-3 মিনিট ফুটে ওঠার পরে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। আর চিনির শিরাটা এখন একটা সাইডে রেখে দিয়ে এখন আমি রুটিটি ভেজে নিব। পাউরুটি ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঘি। তোমরা যে যেরকম চাও ঘি দিয়েও ভাজতে পারো অথবা তেল দিয়েও ভাজতে পারো। এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আর ঘি দিয়ে এখন আমি পাউরুটির টুকরা দিয়ে জাস্ট ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এক সাইড হয়ে গেলে আমি উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব। একদম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও ঘির বদলে তেল অথবা ঘিয়ের সাথে কিছুটা তেল মিক্স করে ভেজে নিতে পারো। ভেজে নিচ্ছি, একই প্রসেসে ভেজে নেব। আর ঘিটা দেওয়ায় অন্যরকম একটা ফ্লেভার আসে আর অন্যরকম একটা টেস্টও আসে। এই একই প্রসেসে আমি সব ভেজে নিব। ভেজে নেওয়া শেষ, একটা সাইডে রেখে দিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ। 1 কেজি দুধ আমি জাল করে হাফ কেজি করে রেখেছি। আর এখানে অবশ্যই ঘন দুধ দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচি। আর এখানে আমি ইউজ করব পেস্তা বাদাম, পুতো দিয়ে জাস্ট থেতো করে নিচ্ছি। এখন আমি এলাচ দুটো উঠিয়ে ফেলে দেব। আর দুধটা অবশ্যই অনবরত নাড়তে চাড়তে হবে। আর এরই মাঝে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি চিনিটা ইউজ করব না, চিনির বদলে কনডেন্স মিল্কটাই দিয়ে দিচ্ছি। আর দুধটা একটু ঘন হয়ে যাবে, এই কনডেন্স মিল্কটা দুধটা ঘন করবে অনেকটাই। এখন অনবরত নাড়তে থাকবো। আর দুধটা অবশ্যই একটু ঘন করে নিব। নাড়াচাড়া দিয়ে দুধটা ঘন করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই থেতো করা পেস্তা বাদাম দিয়ে একদম আমি অনবরত নাড়তে চাড়তে থাকবো। আর দুধটা যে পর্যন্ত ঘন হয়ে না আসবে এভাবেই রান্না করতে থাকবো। অলমোস্ট রান্না আমার শেষ, দুধটা ঘন হয়ে এসেছে। এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আরও ঘন হয়ে আসবে। নামিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়ে দিব। একটা সাইডে রেখে দিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেপ হচ্ছে সেই টোস্ট যেগুলো ভেজে আমি টোস্ট করেছি সেই টোস্টের টুকরা আমি চিনির শিরায় ডুব দিয়ে
নিব। আর অবশ্যই হয়তো টোস্ট অথবা চিনি শিরা যে কোনো একটা একটু গরম থাকতে হবে। সো একই নিয়মে আমি সব করে নিচ্ছি। আর একই নিয়মে করে নেওয়া একদম শেষ। এখন আমি জাস্ট দেখো উপরে দিয়ে যে দুধটা আমি জাল করে রেখেছি পেস্তা বাদাম সহ সেটা দিয়ে দিচ্ছি। আর হয়ে গেল একটা ইয়ামি শাহি টুকরা রেসিপি। অবশ্যই ফ্রেন্ডস তোমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই করে দিবা, লাইক কমেন্ট করে দিবা, আর অবশ্যই শেয়ার দিয়ে দিবা। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু পেস্তা বাদাম। আর অবশ্যই তোমরা ট্রাই করবা এটা কতটা টেস্টি অ্যান্ড ইয়ামি খাবার। অবশ্যই ট্রাই করবা। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।